আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের পর্বে আমাদের রেসিপি হলো প্লেন পোলাও। একদম নরম ঝরঝরে তুলতুলে পোলাও রেসিপি। মজাদার ঝরঝরে পোলাও রেসিপির সঙ্গে আপনারা যে কোনো কারি, কোরমা বা রোস্টের সঙ্গে সার্ভ করে নিতে পারেন। খুবই সহজভাবে উপস্থাপন করব, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন কথা না পারি রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটি সসপ্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের মধ্যে অ্যাড করে নিচ্ছি তেজপাতা, দারচিনি, স্টার মশলা, বড় এলাচ, লং। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমরা এর মধ্যে আদা এবং রসুন বাটা অ্যাড করে নেব। এখানে আমরা 2 টেবিল চামচ আদা রসুন দিয়েছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে নেব পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটি আমরা ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে পোলাওয়ের চালের পরিমাণ হচ্ছে 1 কেজি পোলাওয়ের চাল। এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নেব। 1 কেজি পোলাওয়ের চালের মধ্যে 2 কেজি পানি দিতে হয়। আমরা এখানে 1.5 কেজি পানি দিয়েছি এবং 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি, অর্থাৎ হাফ কেজি লিকুইড দুধ আর 1.5 কেজি পানি দিয়ে দিয়েছি। এখন আমরা এর মধ্যে দেব কাঁচামরিচ। 10 থেকে 12টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। পানি শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি অনেকটা টেনে গিয়েছে এবং খুন্তির সাহায্যে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। ঝরঝরে হওয়ার জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে দমে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আমাদের প্লেন পোলাও প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে আপনারা খুবই সহজে প্লেন পোলাও তৈরি করে নিতে পারেন। সুস্বাদু প্লেন পোলাও আমরা সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আজকের পর্বে আমাদের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।